3 টুকরা মাছ দিয়ে এবার তো আপনারা বলবেন যে ভাই কি কি রান্না করতেছস রে ভাই, 3 টুকরা মাছ দিয়ে এতগুলো লাউ কিভাবে রান্না হবে। প্রথম বন্ধুরা শুটকিটা বসাই, শুটকিটা দেখাই দিই। ওই যে তাড়াহুড়ার টাইমে আর কি যেমন করে পারি তেমন করে রান্না করে ফেলতেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, বুঝছেন, পেঁয়াজের সাথে এবার শুটকিটাও দিয়ে দিচ্ছি। এবার তো এবার গন্ধের জন্য ঘরে থাকা যাবে না, কিন্তু এটা রান্না হওয়ার পর দারুণ একটা সেন্ট বেরোবে। তখন সবাই বলবে যে কি রান্না করতেছস রে ভাই, এত সুন্দর গান বেরোচ্ছে। তো এই স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা যেমন খান আর কি। আমি হলুদটা দিয়ে দিলাম, ঝালটা একটু কমই দিলাম, কালকে একবার তরকারিটা ঝাল বেশি হয়ে গেছে। ছেলে বললো যে আমার ছেলে আবার একটু ঝাল কম খাবে, নুনটা একটু কম করতে মনে হচ্ছে, তাই নুনটা একটু দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে এটাকে গুটানাটা করে দিই, তারপরে ওই দিকটা দেখাই। তো ওই করিয়াটা ওইদিকে নিয়ে আসবো আর কি, সেটাই বলতেছি। এটাকে গুটানাটা করে ঢাকা দিয়ে বসিয়ে রাখি। আর এবার চলে আসুন বন্ধুরা, লাউর ভিতরে মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে 3 টুকরা মাছ, এটাকে মেথি রুখে, এটা আপনারা দেখতেছেন কিনা জানি না, 3 টুকরা মাছ মেথি রুখে তেলে ছেড়ে দিই। মেথিতে ভাজা হওয়ার কোনো দরকার নাই, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু চামিচ লাগবো, কারণ খুন্তি দিয়ে আমি শুটকি বলছি, ওই খুন্তিটি যদি এখন লাড়া দিই না, তাহলে লাউর ভিতরে শুটকি বন্ধ হয়ে যাবে, কেউ খেতে পাবে না, বুঝলেন। মাছটা একবারে ভালো করে ভেজে নিব কিন্তু।